নমস্কার, জয় মা তারা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। 15ই আগস্ট 2026 দিনটি কেমন কাটতে চলেছে আপনাদের, কোন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে আসতে পারে অর্থ লাভের সুযোগ, কারো প্রেমের সম্পর্কে আসতে পারে আনন্দের মুহূর্ত, আবার কারো ক্ষেত্রে থাকতে পারে সতর্কতার বার্তা। আজকের এই ভিডিওতে আলোচনা করব চন্দ্র রাশির উপর ভিত্তি করে 15ই আগস্ট 2026 12টি রাশির বিস্তারিত রাশিফল। তা আপনি কোন রাশির জাতজাতিকা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আরও ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক আগামী 15ই আগস্ট 2026 আপনার রাশির ভাগ্যে কি রয়েছে। মেষ রাশি থেকে মীন রাশি 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশি জাতজাতিকাদের জন্য দিনটি কিছুটা ব্যস্ততার দিন হতে পারে। বাইরের কাজ এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ আপনাকে ক্লান্ত করে দিতে পারে, তাই নিজের শরীর ও মনের উপর অতিরিক্ত চাপ না দেওয়াই ভালো। তবে আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত রয়েছে। অতীতের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ বা ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষ যে রয়েছে, আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না যা অকারণে মনোমালিন্য তৈরি হতে পারে বা তৈরি করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি যথেষ্ট সুন্দর হতে পারে। আপনার হৃদয় ও মনে ভালোবাসার অনুভূতি প্রবল থাকবে। পরিবারের কোনো সদস্য আপনার সঙ্গে সময় কাটাতে চাইতে পারেন। এতে আপনার কিছু ব্যক্তিগত পরিকল্পনা পরিবর্তন হতে পারে। কিছু পরিবারের সঙ্গে এই সময়টুকু আপনার মানসিক আনন্দ দেবে, কিন্তু পরিবারের সাথে এই সময় কাটানোটা আপনাকে মানসিক আনন্দ দেবে। এছাড়া কোনো পুরনো বন্ধু আপনার জীবন সঙ্গীর সঙ্গে পুরনো সুন্দর স্মৃতি করে মনে করিয়ে দিতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা 3 যারা মেষ রাশি রয়েছে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতজাতিকাদের জন্য দিনটি মানসিক ইতিবাচক রাখার চেষ্টা করতে হবে। রাগ, হিংসা বা ঘৃণার মতো নেতিবাচক অনুভূতি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে, তাই যতটা সম্ভব ক্ষমাশীল ও শান্ত থাকার চেষ্টা করুন। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি নেবেন না বা না নেওয়াই ভালো। দূরে থাকা আত্মীয়দের কাছ থেকে যোগাযোগ বা খবর আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার সুযোগ থাকবে। ব্যক্তিগতভাবে কাউকে সাহায্য করা বা পাশে দাঁড়ানো আপনার সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে। দূরবর্তী কোনো স্থান থেকে সন্ধ্যার দিকে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিতদের জীবনের ক্ষেত্রে সামান্য উদ্যোগী আপনার জীবন সঙ্গীর সঙ্গে বিশেষ করে তুলতে পারে। মনের কথা জীবন সঙ্গীর সঙ্গে খোলাখুলি বলুন, এতে ভালোবাসা আরও গভীর হতে পারে। যারা বৃষ রাশির রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা 2। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক হতে পারে। আপনার মন ভালো এবং ইতিবাচক বিষয়ের প্রতি আকৃষ্ট থাকবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটানোর সুযোগ আসতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা দরকার আছে। ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন। সিনেমা দেখা বা বিনোদনমূলক অনুষ্ঠানে দেখা অথবা বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া আপনার মন ভালো করে দিতে পারে। জীবনসঙ্গীর মেজাজ খারাপ থাকলেও অযথা তর্কে যাবেন না। অনেক সময় নীরবতাই পরিস্থিতির সামলানো সবচেয়ে বড় ভালো উপায় হতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা 9। কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশি জাতজাতিকাদের জন্য দিনটি বাস্তববাদী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাস্তব চিন্তা বা শুধু কল্পনার মধ্যে সময় নষ্ট না করে বাস্তব জীবনের প্রয়োজনীয় কাজগুলো মন দিন। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে অতিরিক্ত খরচ হতে পারে। এ সময় অর্থের চিন্তার পাশাপাশি পরিবারের যে সদস্য রয়েছেন সদস্যদের স্বাস্থ্যের দিকটাও গুরুত্ব দিন। পারিবারিক পরিবেশ মোটের উপর ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার পরিকল্পনা পরিবারের সহযোগিতা পেতে পারেন।
আপনার পরিকল্পনায় পরিবারের লোকরা আপনার সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি বিশেষ কিছু মুহূর্ত আসতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ রয়েছে। সবচেয়ে ভালো বিষয় হলো অনেক দিন পর নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বৃষ্টি বা মনোরম পরিবেশ আপনার প্রেমের মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলতে পারে। মনের শান্তি বজায় থাকবে এবং তার প্রভাব আপনার ঘরের পরিবেশেও পড়বে। আপনাদের জন্য শুভ সংখ্যা ৩, যারা কর্কট রাশি রয়েছেন। সিংহ রাশি যারা রয়েছেন, সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি আনন্দের সাহায্য করতে গিয়ে নিজের উপর অতিরিক্ত চাপ নেওয়া উচিত নয়। অর্থাৎ আপনি এই সময় অন্যদের সাহায্য করতে যাবেন বা আনন্দ করতে যাবেন, সেখানে নিজের উপর যে অতিরিক্ত চাপ পড়তে পারে সেই দিকে খেয়াল রাখবেন। সবাইকে সাহায্য করতে গিয়ে আপনি নিজেই ক্লান্ত হয়ে যেতে পারেন। অন্যদিকে হঠাৎ করে অর্থাৎ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই অর্থ কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে একটু পরিকল্পনা করে চলুন। পরিবারের সদস্যদের কিছু অতিরিক্ত চাহিদা থাকতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় বাইরে গেলেও নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে এবং কারোর ক্ষেত্রে প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে। বিনোদনের পাশাপাশি বই, ম্যাগাজিন বা সাহিত্য পড়ে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বিবাহিত যারা রয়েছেন, বিবাহিত জীবনে সম্পর্ক আরও ভালো করার জন্য আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দিতে পারে। এছাড়াও মন্দিরে যাওয়া, অভাবী মানুষকে সাহায্য করা বা কিছুক্ষণ ধ্যান করার মতো আধ্যাত্মিক কাজে যুক্ত হওয়া আপনার মনকে আরও শান্ত করবে। আপনাদের জন্য শুভ সংখ্যা ২, যারা সিংহ রাশি রয়েছেন। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি আত্মবিশ্বাস এবং উদ্যম বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আশেপাশের মানুষদের ইতিবাচক মনোভাব আপনার মনোবল বাড়াবে। তবে অমীমাংসিত কাজ বা সমস্যার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে এবং কিছু অর্থ খরচ হতে পারে। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বন্ধু বা পরিবারের কোনো অনুষ্ঠানে গেলে আপনার মন ভালো হতে পারে এবং আত্মবিশ্বাস বাড়বে। প্রেমের ক্ষেত্রে নিজের আচরণের দিকে বিশেষ নজর রাখুন। সামান্য ভুল আচরণও প্রিয় মানুষটির মনে কষ্ট দিতে পারে, তাই নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন। খেলাধুলা, শরীরচর্চার মাধ্যমে সেই সময়টাকে কাজে লাগাতে পারেন। তবে আত্মীয় স্বজনের কোনো বিষয় আপনার দাম্পত্য জীবনে সাময়িক সমস্যা তৈরি করতে পারে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় না করাই ভালো। আপনাদের জন্য শুভ সংখ্যা ৯, যারা কন্যা রাশি রয়েছে। তুলা রাশি, লিব্রা, তুলা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, অতিরিক্ত নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া থেকে নিজেকে বিরত থাকতে হবে। কাজের মাঝেও পর্যাপ্ত বিশ্রাম নিন। আর্থিক দিক শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কাছে আপনি যদি কোনো পাওনা টাকা থাকলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জ্ঞান ও নতুন কিছু শেখার আগ্রহ আপনাকে নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। কাজের চাপের কারণে প্রিয় মানুষটাকে পর্যাপ্ত সময় দিতে না পারলেও তিনি আপনাকে ভালোবাসা বা রোমান্টিক আনন্দ দিয়ে চমকে দিতে পারেন। যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন, সেই সমস্যাগুলো সমাধান শুরু করার জন্য আপনার দিনটি ভালো দিন। মনে রাখবেন, বড় কাজ শুরু করার জন্য প্রথম পদক্ষেপটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে দিন খুব সুন্দর রোমান্টিক সময় কাটানোর সুযোগ রয়েছে। গান শোনা, নাচ বা নিজের পছন্দের বিনোদনের মাধ্যমে মানসিক চাপ কমাতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা ৩, যারা লিব্রা, তুলা রাশি। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, আপনাদের নেতিবাচক চিন্তা থেকে অর্থাৎ নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে। ঘৃণা, রাগ বা পুরনো ক্ষোভ আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এবং সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন, প্রবীণদের আশীর্বাদ নিয়ে আপনার জন্য মানসিক শুভ হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি শুরু করেন, অবশ্যই বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের থেকে আশীর্বাদ নেওয়া আপনার জন্য শুভ হতে পারে। ছোটরা বা স্কুল পড়ুয়া শিশুরা আপনার কাছে কোনো পরামর্শ চাইতে পারে। তাদের সাহায্য করলে আপনি আনন্দ পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে নতুন উদ্দীপনা নিয়ে আসতে পারে। সহায়ক পরিস্থিতির কারণে আপনি মানসিক সন্তুষ্টি বোধ করতে পারেন। যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে
দিনটি বিশেষ একটি দিন হতে পারে, তবে অতিরিক্ত কাজের চাপ মানসিক ক্লান্তি তৈরি করতে পারে। সন্ধ্যায় কিছুক্ষণ সময় পেলে ধ্যান বা নিরিবিলি সময় কাটালে মনটা শান্ত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা 4, যারা স্করপিও বৃশ্চিক রাশি। নেক্সট হচ্ছে ধনু রাশি। ধনু রাশির যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য দিনটি পরিবার ও সন্তানকে নিয়ে আনন্দের দিন হতে পারে। শিশুদের সঙ্গে যদি আপনি সময় কাটাতে পারেন, আপনার মানসিক চাপ কমবে এবং মন ভালো হবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে, তবে যে কোনো বিনিয়োগের আগে বাস্তব পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া ভালো। সন্তানের কোনো পুরস্কার বা সম্মান পাওয়ার খবর আপনাকে গর্বিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা বা হতাশা এলে সাহস হারাবেন না। ইতিবাচক মনোভাব নিয়ে পরিস্থিতির মোকাবিলা করুন। কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা গুরুস্থানীয় মানুষ বা বয়স্ক ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। জীবনসঙ্গীর কোনো সমস্যার কারণে আপনার কাজ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, তবে আপনি পরিস্থিতি সামলে নিতে পারবেন। একাকিত্ব অনুভব করলে বন্ধুদের সঙ্গে সময় কাটান। আড্ডা ও আনন্দ আপনার মনকে অনেকটাই হালকা করবে। আপনাদের জন্য যারা ধনু রাশি রয়েছেন শুভ সংখ্যা হচ্ছে 1। মকর রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য দিনটি ইতিবাচক একটি দিন হতে পারে। দীর্ঘদিনের চলা কোনো শারীরিক সমস্যা থেকে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। অযথা অফিসের নিয়ম বা কাজের ধারা থেকে বিচ্যুত হলে তার প্রভাব আপনার আর্থিক পরিস্থিতির উপর পড়তে পারে। অন্যের ভুল খোঁজার বদলে নিজের কাজের দিকে মন দিন। অপ্রয়োজনীয় সমালোচনা আপনার সম্পর্ক খারাপ করতে পারে। প্রেমের ক্ষেত্রে এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাকে অত্যন্ত গুরুত্ব দেবেন। দূরযাত্রার সুযোগ আসতে পারে। যাত্রা কিছুটা ক্লান্তিকর হলেও লাভজনক হতে পারে। যারা বিবাহিত জীবনে জীবন সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। আর বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিলে একঘেয়েমি অনেকটাই কেটে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা 1। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বা আপনি যেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। হঠাৎ সিদ্ধান্ত কারণে উত্তেজনা বা মানসিক চাপ তৈরি হতে পারে, তাই আবেগের বদলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। সন্তান যারা বিবাহিত সন্তান আছে, সন্তানকে কেন্দ্র করে আর্থিক সুবিধা বা আনন্দের কোনো খবর আসতে পারে। পরিবারে যারা সদস্য আছেন সদস্যদের কাছ থেকে আপনার পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রিয় মানুষটির পারিবারিক কোনো সমস্যার কারণে রেগে থাকতে পারেন। তর্ক না করে শান্তভাবে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করুন। আপনি কখনো মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন, আবার কখনো একা থাকতে চান, তাই নিজের কিছুটা সময় বের করতে পারেন নিজের জন্য। সকালে কোনো প্রযুক্তিগত সমস্যা বা বিদ্যুৎ বিভ্রাট বা অনুরূপ কারণে আপনার সামান্য অসুবিধা হতে পারে, তবে পরিবার বা জীবনসঙ্গীর সহযোগিতায় পরিস্থিতি সামলে উঠতে পারবেন। বিদেশ থেকে কোনো ব্যক্তি বা দূরে থাকা কারো কাছ থেকে কিছু হতাশাজনক খবরও আসতে পারে। যারা কুম্ভ রাশি রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা 8। নেক্সট রাশি, লাস্ট রাশি, মীন রাশি। মীন রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য দিনটি মানসিক দৃঢ়তা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত। দিনের শুরু ধ্যান বা যোগ অভ্যাস আপনাকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। অতিরিক্ত অর্থ থাকলে জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করার চিন্তা করতে পারেন, তবে অবশ্যই সব দিক আগে যাচাই করে সিদ্ধান্ত নেবেন। যারা মীন রাশি রয়েছেন বন্ধুদের সঙ্গে থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আনন্দ পাবেন, তবে কাজ বা বাস্তব জীবনের ব্যস্ততার প্রিয় মানুষকে অবহেলা করবেন না। সম্পর্কের জন্য সময় নেওয়া জরুরি। দিনের কিছুটা নিরিবিলি সময় কাটানোর ইচ্ছা হতে পারে। নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো আপনার মানসিক শান্তির জন্য উপকারী হতে পারে। যারা বিবাহিত
দাম্পত্য জীবনে কোনো কঠিন পরিস্থিতি থেকে সাময়িক স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খাবার দাবারের ক্ষেত্রে নতুন কিছু চেষ্টা করার সুযোগ আসতে পারে। কোনো ভালো রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার উপভোগ করতে সময় কাটাতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা 6। 15 আগস্ট 2026 রাশিফল নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার রাশি লিখে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নেক্সট দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও, মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের দিনটি কেমন যাবে। নমস্কার, জয় মাতারা।